সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। news2narayanganj.com লিমিটেডের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 21 জুলাই 2025 নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের একমাত্র সরকার নিবন্ধিত অনলাইন পত্রিকা news2narayanganj.com লিমিটেডের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পালন করা হয় এই বিশেষ দিনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইব্রাহিম খলিল। news2narayanganj.com লিমিটেড এর 10 বছর পূর্তিতে উপস্থিত ছিলেন আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী ইসলাম মিয়া, দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক প্রকাশক মোজাম্মেল হোসেন লিটন, প্রেস ক্লাবের কার্যকরী কমিটি সদস্য জীবন ভাই, ক্রিয়া সংগঠক জাতীয় খেলোয়াড় জাহাঙ্গীর কবির পোকন, আবুল কালাম আজাদ, সমাজসেবক আলিনুর শামীম, সেলিনা মেমোরিয়াল হাসপাতালের একতা সাইনের প্রোপাইটার জসিম। এ সময় আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, লেখক, সমাজকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ। বক্তারা news2narayanganj.com লিমিটেডের নিরপেক্ষ সাংবাদিকতা, সাহসী ভূমিকা ও জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়ন ও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে কেক কাটা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বক্তব্যে ভরপুর এক পরিবেশ। এক দশকের এই সফল পথচলায় news2narayanganj.com লিমিটেড নারায়ণগঞ্জবাসীর নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে, এমনটাই জানালেন বক্তারা। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। আমি অনুষ্ঠানটা এই আয়োজন না করলে আমি কখনোই আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আবু সাউদ মাসুদ ভাইকে, যিনি আমার news2narayanganj বিষয়টা দীর্ঘদিন ধরে উনি অনুধাবনটা আমাকে ভালো মন্দ যখন দেখা হতো সন্তানের ন্যায় ছোট ভাইকে আদর করতেন। এইভাবে করে আমাকে আজকে এই প্রথম নারায়ণগঞ্জের প্রথম যে আমরা এই আজকে যে আমরা যে কেক কাটবো এই 10 বছরের উপলক্ষে এই প্রথম নারায়ণগঞ্জ অনুষ্ঠান, আপনারা দোয়া করবেন। আর আমি প্রেস ক্লাবের আরও যারা মাননীয় আমি সম্মানিত সদস্য আছেন তাদেরকেও আমি তাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে সবাই আমাকে সহযোগিতা করছে। তা না হলে আমি এখানে দাঁড়িয়ে এখন কথা বলার কথা না, আমার এটা সৌভাগ্য হতো না, আসলে আমার সৌভাগ্য হয়েছে। আমি আজকে সংক্ষিপ্ত সময় আমি আর কি করবো, বক্তব্য আমি দেওয়ার মতো আমার ভাষা নেই। আমি শুধু দুটো কথা বলবো। দীর্ঘদিন ধরে আমি এই নিউজ পোর্টালটিকে নিয়ে কাজ করছি। নারায়ণগঞ্জে কোনো সংবাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো প্রকার হিংসা প্রণয় নেই। আমি চাই news2narayanganj সারা বাংলাদেশের সাথে নিউজ নিয়ে কাজ করবে, যেখানে পার্লামেন্টের থেকে সেক্রেটারিয়েটের মধ্যে সংবাদ ক্লিপিংসে news2narayanganj থাকে, কালের কত বড় বড় পত্রিকার চাইবে। আমি সেই সংবাদ ক্লিপিংসের ইয়ার নিতে চাই, উদাহরণ করতে চাই। আর বিশেষ করে news2narayanganj থেকে আমি সার্কভুক্ত 60টি দেশে সরকারিভাবে স্টিকার পেয়ে আমি এই পর্যন্ত 5টি দেশ সফর করেছি। আমি সম্পাদক হিসাবে কখনোই আমি নিজেকে জাহির করতে চাই না। আমি একজন মাঠে খেটে খাওয়া যে সংবাদকর্মী আছে, আমি সেই সংবাদকর্মীর মতো কাজ করে যাই। আমার সাংবাদিক ভাইদের সাথে আমি কাঁধে কাঁধে কাজ মিলিয়ে কাজ করি। আর সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগছে, এই news2narayanganj থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের বিভিন্ন যে সংবাদ খবরাখবর থাকে, যখন ঢাকার দিকে আমি মুভমেন্ট করে কাজ করি তখন অনেক কিছু আমাকে অনেক প্রশ্ন করে। তখন সবচেয়ে দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়ায় নারায়ণগঞ্জে আমরা বাহিরের লোক অনেকে এসে নারায়ণগঞ্জ থেকে আমরা অনেক ভালো কিছু করি আর ভালো নিজের একটা স্বপ্ন দেখি বা সাফল্যতা লাভ করি, কিন্তু নারায়ণগঞ্জকে পছন্দ করি আমরা খুব কম। তো সেই হিসাবে news2narayanganjটা সেক্রেটারিয়েট বলি, সেক্রেটারিয়েটের সংসদ সচিবালয় বলি, এগুলো জায়গার মধ্যে অনেক অনেক আপনি তো ছিলেন, দেখেছেন কত কিছুর পরে আমি চড়াই উৎসাহে পেরিয়ে এখানে আছি। তো আমি এই মুহূর্তে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটা আমি শেষ করব। এখন কথা হাসপাতালের বেডে আমি কিছুক্ষণ আগে ক্যামব্রিয়ান স্কুলের গার্ডিয়ান হিসেবে আমার
ওদের সাথে আমার একটা কানেক্টিভিটি আছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ওরা সব গ্রুপের রক্ত চেয়ে এটা আবেদন করেছে স্টুডেন্ট এবং স্টুডেন্টদের গার্ডিয়ানদের কাছে, যাতে তারা রক্ত নিয়ে যার হাসপাতাল যেটা কাছে সেখানে যেয়ে যাতে রক্ত দিয়ে আসে। অবস্থা খুব ভয়াবহ, কারণ আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এমনই একটি অবস্থায় আসলে বক্তব্য দেওয়া বা এই অনুষ্ঠান যেহেতু আয়োজন আগেই করা হয়েছে এবং এই তারিখটি তো আর পরিবর্তিত করা যায় না, তারপরও আমাদের করতে হচ্ছে। মনে বেদনা নিয়েও আমাদের আসলে এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আমি সকলকেই বলবো যে আমাদের এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক তাদের সেবা দান করে। আজকে যে অবস্থার মধ্যে আমরা পতিত হয়েছি, এখানে আমার সন্তান তো থাকতে পারত। আমরা যদি একটু এইভাবে ভাবি, এক মাকে দেখলাম যে তার মেয়েকে খুঁজছে, যে আমার মেয়ে কোথায়, সে খুঁজে পাচ্ছে না। আরেক মা দেখলাম তার ছেলে আজকেই, সে সবসময় মোবাইল নিয়ে যায়, আজকে সে মোবাইল নিয়ে যায়নি, তাকে খুঁজে পাচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলি অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। আমরা যদিও সাংবাদিকতা করতে করতে পাথর হয়ে যায়, কিন্তু তারপরেও বিবেক আবেগ ছাড়া তো আমরাও তো মানুষ। তো আমাকে খুব বেশি নাড়া দিয়েছে এই বিষয়টি। আমি নিউজ টু নারায়ণগঞ্জের এই বর্ষপূর্তি উপলক্ষে তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং আমার যে ছোট ভাই, সেও আমার সাথে প্রায় যোগাযোগ রাখে, কথা বলে। আমি তাকে বিভিন্ন পরামর্শ যদি প্রয়োজন হয় দিই, এবং সে আমাদের এই মাটির সন্তান। আমরা এখানকার স্থানীয় মানুষ। এই মাটির সন্তান হিসেবে নারায়ণগঞ্জে তার বিচরণটা খুব কম। এটা আমি তাকে বলেছি যে আমি যেখানে বসবাস করি, যে মাটি আমার, যে মাটিতে আমার পরবর্তী প্রজন্ম থাকবে, যে মাটিতে আমার তার পরবর্তী প্রজন্ম বসবাস করবে, সেই মাটিকে আমরা স্থানীয়রা কিন্তু অবজ্ঞা করি। এই কারণেই হয়তো বা সে আজকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে তার এই উদ্বোধনী অনুষ্ঠানটা, এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীটা, সে 10 বছর প্রতিষ্ঠা বার্ষিকীটা সে এখানে পালন করতে এসেছে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই যে আমার জেলার একটা সংবাদপত্র এবং নিবন্ধিত নারায়ণগঞ্জ জেলায় এই একটি মাত্র। আমরা যারা পত্রিকা চালাই তাদের জন্য আমাদের পত্রিকার নিবন্ধনের প্রয়োজন পড়ে না। আমরা যে এই পেপারটা দিই, পেপারের কিন্তু নিবন্ধিত নারায়ণগঞ্জে এই নিউজ টু নারায়ণগঞ্জে শুধু নিবন্ধিত, আর কিন্তু নিবন্ধিত নারায়ণগঞ্জে নাই। নারায়ণগঞ্জে অহরহর চোখ করলেই দেখা যায় যে অনলাইনের অভাব নেই। এমন অনলাইনও আছে যে মায়ের হাতে বাবায় খায়.com দিয়ে চলছে গাড়ি যাত্রা বাড়ি। এই যে বিষয়গুলি, এইগুলির থেকেও আমাদের সময় এসছে এখন এগুলোকে নিয়ন্ত্রণ করার। এবং এরা যা করে বেড়ায়, আমরা এখন আর বাইরে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে একটু বিব্রত বোধ করি। আপনারা জানেন যে আমার একটা লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। আমি গত সরকারের আমলে লড়াই সংগ্রাম করেই এখানে এসেছি। আমার পত্রিকা বন্ধ হয়েছে, আমার বিরুদ্ধে ডিজিটাল ষড়যন্ত্র মামলা হয়েছিল। আমি কিন্তু লড়াই করে এসেছি। এখন আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে অনুভব করছি যে আমাকে আরেকটি লড়াই করতে হবে আমাদের বিরুদ্ধে। কারণ আমরা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে স্বাধীনতার পর এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা জানেন যে স্বাধীনতার পর একটি চলচ্চিত্র এসেছিল ওরা 11 জন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং এটা খুব জনপ্রিয় হয়েছিল স্বাধীনতার পর, যুদ্ধের পর এটা খুব জনপ্রিয় হয়েছিল। তারপর কিন্তু ওরা 11 জনের পর আরেকটি ছবি মুক্তি পাওয়ার এবং প্রয়োজনের
সময়ের দাবি অনুযায়ী এসেছিল, আবার তোরা মানুষ হ। আমাদের আসলে মানুষ হওয়ার সময় এসছে, আমাদের গুটিয়ে নেওয়ার সময় আসছে, আমাদের গুটিয়ে যেতে হবে। আমরা গত 16 বছর যা করেছি, আমরা যে কোনো এখানে দাঁড়িয়ে আছি, মানুষ যে আমাদের পেটায়নি, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। এবং এই প্রফেশনের কারণে হয়তো আজকে আমরা সবাই কথা বলতে পারছি। আপনি গত 16 বছর চিন্তা করেন, আমরা কোনো কথা বলতে পারিনি। যারাই আমরা কথা বলেছি তারা হামলা মামলা পত্রিকা বন্ধ সবকিছুর মধ্যেই নির্যাতিত নিপীড়িত হয়েছে। এখন এমন একটি সরকার আমরা আগামীতে চাইব। আমি বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, আমি রাজনীতির কোনো কনসেপ্ট ধারণ করি না। তবে হ্যাঁ, আমি তো কোথাও না কোথাও ভোটটা দিই, যে কোনো একটা পক্ষে তো আমাকে দিতে হয়। তার মানে আমি কিন্তু নিরপেক্ষ না, কিন্তু আমি প্রফেশনের ক্ষেত্রে যে আমি চেষ্টা করি নিরপেক্ষ থাকার জন্য। এবং আমি আমার এই অনুভবটুকু এবং আমার এই অবস্থানটুকু আমি বলবো, পরামর্শ দিব যে নিউজ 2 নারায়ণগঞ্জ যাতে এটা মেনটেন করে। রাজনৈতিক আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা থাকতেই পারে, ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা অবশ্যই আছে, থাকবে, এটা নিয়েই মানুষ। কিন্তু আমি যাতে আমার ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনকে যাতে আমরা দালালি মুক্ত রাখি। আমি নিজে দালাল হই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পত্রিকা বা আমার অনলাইনটা যাতে দালালি মুক্ত থাকে। আমি কথা বাড়াবো না, কারণ হচ্ছে যে আমি খুব মর্মাহত। আমার মাথায় বারবার ঘুরে ঘুরে আসছে শিশুদের যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, মা বাবা চিৎকার করছে, কাছে সন্তান পাচ্ছে না, যে এক ভয়াবহ চিত্র আমি দেখে আসলে এটার কারণে আমি আরেকটু বেশি অসুস্থ হয়েছি। এসে আমি কিন্তু সকাল থেকে জানি না অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আসছি, তদন্ত ছিল, তদন্ত ওখান থেকে আস্তে আস্তে 3:30 4টা বাজছে। আমি এসে কিন্তু তখন আমি যাই না, আমি যখন টিভিটা দেখলাম, আমার মোবাইলটা ওপেন করে পড়ে দেখলাম, তখন দেখলাম যে ভয়াবহ চিত্র এবং কি হৃদয় বিদারক দৃশ্য, যা আমাকে অত্যন্ত আলোকিত করেছে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি এখানে শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, আসলে কথা ভিতর থেকে আসতেছে। হ্যাঁ, তো আমরা কেকটা কাটবো। মাসুদ ভাই, প্রেস ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং নিউজ 2 নারায়ণগঞ্জকে তার কর্মকাণ্ডে যেন সৎভাবে কাজ করতে পারে এই আশা আমরা ব্যক্ত করছি এবং দেশের কল্যাণে এই পত্রিকা কাজ করে আসছে, আগামীতেও শক্তভাবে ভূমিকা পালন করবে এই আশা আমি ব্যক্ত করছি। যেহেতু আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে উত্তরাতে, স্কুলের ছাত্রছাত্রীরা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত আমি কামনা করছি এবং এই প্রেস ক্লাবের মাধ্যমে নারায়ণগঞ্জ পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ এবং প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দকে আমি অনুরোধ করব যে নারায়ণগঞ্জের কল্যাণে এবং সন্ত্রাস এবং মাদক নির্মূলে এই সংগঠনগুলো বিশেষভাবে কাজ করবে। আমরা যারা সাধারণ নাগরিক আছি, আপনাদের পাশে আমরা আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।